আচ্ছা মন্দিরে একজন না হয় সন্ধ্যাবাতি দিল, আমরা কি করি? ও সন্ধ্যাবাতি দিয়েছে না, বেঁচে গেছে, আমাকে আর যেতে হবে না। ও তো ওর কর্মটা করলো, আমার কর্ম কি? সন্ধ্যা মানে ভগবানকে সন্ধান করবার নামই হলো ওই সন্ধ্যা। ওই সময়টা তাকে সন্ধান করো, ডাকো। প্রত্যেকটা মানুষের কর্তব্য সন্ধ্যাবেলা গিয়ে মন্দিরে গিয়ে একটু ভগবানকে পূজা অর্চনা করা, একটু তাকে ডাকা, সাধন ভজন করা, কিন্তু আমরা করি। দ্বিতীয়বার নিক্ষেপ করেছিল কার উপরে? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র আমারই বাণে জর্জরিত হয়ে নিজের গুরু পত্নী অহল্যার সতীত্ব হরণ করেছে। তৃতীয়বার নিক্ষেপ করেছিলাম চন্দ্রদেবের উপরে। চন্দ্র আমারই বাণে জর্জরিত হয়ে তার গুরু পত্নী তারা দেবীর রূপে আকৃষ্ট হয়েছিল। চতুর্থবার নিক্ষেপ করেছিলাম ভোলানাথের উপর। ভোলানাথ আমার বাণে জর্জরিত হলো। সমুদ্র মন্থনের কালে যখন গোবিন্দ মোহিনী রূপ ধারণ করেছে, এখন মোহিনী রূপে আকৃষ্ট হয়েছে, কামে জর্জরিত হয়ে গেল। ভোলানাথ ওই মোহিনী রূপে আকৃষ্ট হয়ে গিয়ে বললেন, এই যে মোহিনী, আমি তোমার রূপ দেখে পাগল হয়েছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। স্বয়ং হরি তিনি বললেন, আচ্ছা তোমার তো স্ত্রী আছে ঘরে, তাকে ছেড়ে তুমি কেন আমাকে বিবাহ করতে চাইছো? ভোলানাথ কামে জর্জরিত হয়ে বললেন, শোনো সুন্দরী, আমার যে স্ত্রী আছে ঘরে সে তোমার নখযোগ্য নয়, আর তোমার নখের তুলনা সে হবে। তোমার এত সুন্দর রূপ, আমি তোমায় প্রেম আলিঙ্গন দিতে চাই। ভগবান ভক্তের মনোভাব বুঝতে পেরে চিন্তা করলো, ভক্তের মনোবাসনা একটু পূর্ণ করতে হবে, এসো আমায় প্রেম আলিঙ্গন দাও। ভোলানাথ এবং ছুটে গিয়ে যখন হরিকে আলিঙ্গন করলো, না বুঝে যেই না জড়ি ধরেছে, ভগবানও জড়ি ধরেছে। জড়ি ধরবার পর দেখা গেল কি হর এবং হরি এক হয়ে গেল। এক পাশে হলো হরি, এক পাশে হয়ে গেল হর, এক পাশে বাঘম্বর। ভোলানাথ কি পরে থাকে? বাঘের চামড়া, বাঘম্বর। আর এক পাশে গেরুয়া বসন, এক পাশে দেখলো হাড়ের মালা, বলে তো হাড়ের মালা পরে। আর এক পাশে দেখলো ওই গুঞ্জ ফুলের মালা। এক পাশে ছাই ভস্য মাখা, আর এক পাশে বদনটা কি ঠিক পদ্ম ফুলের মতো সুন্দর। হর এবং হরি যখন এক হয়ে গেল, হরি তখন হর মানে মহাদেব বুঝতে পেরে চিন্তা করলো, এ কি করেছি আমি, এ কে? সঙ্গে সঙ্গে প্রভুর থেকে আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল। চিন্তা করলো, তাহলে আমি ভোলানাথ কামে জর্জরিত হয়ে গেলাম কেন? কেন আমি কামে জর্জরিত হয়ে ভগবানকে চিনতে না পেরে তাকে প্রেম আলিঙ্গন দিলাম? তাহলে এই কাজ কে করেছে? ধ্যান যোগে জানতে পারলো ওই মদন তারপরে বাণ নিক্ষেপ করেছে। ভোলানাথ ক্রোধান্বিত হয়ে বলেন, মদন, তোর এত বড় সাহস, তুই আজ আমায় কামে জর্জরিত করে দিলি। যা, আমি তোকে অভিশাপ দিলাম। এই তৃতীয় নয়নটা খুললেন, আর এখান থেকে অগ্নি গিয়ে ওমা মদনকে খুব সুন্দর দেখতেছিল। মদন নাম এমনিতেই মদন হয়নি, মদনকে যেই দেখতো সেই ভুলে যেত। যখন এই তৃতীয় নয়নটা খুললো, এই নয়ন থেকে অগ্নি গিয়ে মদনকে পুড়িয়ে ছাই করে দিল। মদনের দেহই না। মদন তখন তার আত্মাটা যেন ভগবানকে ডেকে বলছে, প্রভু এবার আমার অবস্থা কি হবে? আমি মদন, আমার দেহই নাই। বলে, তোমার দেহ নাই তো কি হয়েছে, তোমার কর্মটা থাকবে। মদন, তোমার কর্ম কাম এটা থাকবে। তাই মদনের আর এক নাম হচ্ছে অনঙ্গ, মানে অঙ্গ নাই বলে অনঙ্গ। তাই সেই ভোলানাথ মদনকে জয় করে নাম হয়েছিল মদন দহন, আর মদনকে জয় করে গোবিন্দের নাম হয়েছিল মদন মোহন। তা মদন বললেন, তোমায় আমি পরীক্ষা করব কৃষ্ণ, তবে আজ নয়, কবে জানো? ওই শরৎকালে পূর্ণিমাতে, ওই শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমা, সেদিন বাজবে বাঁশি বিপিন। শরৎকালে পূর্ণিমাতে, সেদিন বাজবে বাঁশি বিপিন, শরৎকালে পূর্ণিমা। তাই মদনের
মনের অহংকার চূর্ণ করে আমার গোবিন্দ চিন্তা করলেন, এই যে গোপীরা আছে, গোপীদের মনোবাসনা তো আমায় পূর্ণ করতে হবে। এই গোপীরা কত সাধনা করেছে আমাকে পাওয়ার জন্য, প্রতিরূপে লাভ করবার জন্য। গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য আমার গোবিন্দ আজ মুরলিতে তান দিলেন। যে মুরলিতে তান দিয়েছেন, প্রথমে যে ধ্বনি নির্গত হলো কি? আকর্ষণী বংশ। গোপীগণকে আকর্ষণ করলেন, বাঁশি বেজে উঠেছে। হলো ধ্বনি। বাঁশি বেজে উঠেছে। গোপীগণ বাঁশির ধ্বনি শ্রবণ করলে কি? ওই যে আকর্ষণী বংশের ধ্বনি। শোনত গোপী প্রেম হিরপি, সনত গোপী প্রেম হিরপি, সনত গোপী প্রেম হিরপি, সনহে গোপী প্রেম হিরপি, আর মনহি মনহি আপনা সপিরে, আহারে সপিরে, আহারে সনত গোপী প্রেম হিরপি, মনই মনই আপন সপিরে, আহারে সপিরে, আহারে। আর যাহি বলত তাহি চলো তো, যাহি বলত তাহি চলত, ওরে যাহি বলত তাহি চলত, মুরলি কহ কাল ললনি রে, মুরলি কাগন ললনি রে, মুরলি কাগন ললনি রে, মুরলি কাগন ললনি রে, মুরলি কাগন ললনি রে। আহারে আহারে। আজ ভোরে নিল হরে নীল রে গোপীর মন প্রাণ, দেখো হরে নিল রে গোপের মন প্রাণ, হরে নীল ওই না সমাধর রলে সুরে গোপীর মন প্রাণ হরে নিল রে। সমুদ্র চলে গোপী গণর মন প্রাণ, হরে নীল। গোপীগণ কেউ স্বামীর পাশে ঘুমিয়েছিলেন, কেউ সন্তানকে স্তন্যদুগ্ধ দান করছিলেন, কেউ গোশালায় গাভী দহন কার্যে ব্যস্ত ছিলেন, কেউ রন্ধনশালায় রন্ধন কাজে ব্যস্ত ছিলেন। যেই না বাঁশি বেজে উঠেছে, গোপীদের আর বাহ্যে জ্ঞান নেই। কে তার স্বামী, কে তার সন্তান, কে তার আত্মীয় পরিজন। বাঁশি বেজে উঠেছে, গোবিন্দের কাছে যেতে হবে, তাই গোপীগণ একটু সাজলো। সাজছে কি করে দেখো, কেউ এক করে কঙ্কন দিয়েছে, অন্য করে পড়ার কথা বলে না, কেউ এক কর্ণে কুণ্ডল দিয়েছে,
অন্য কর্ণে দেওয়ার কথা মনে নেই। কেউ এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে আর পড়ার কথা মনে নেই। যে যে অবস্থায় ছিল পাশে শুনে চলে যাচ্ছে। গোপীরা তো সাজবার সময় পেল, আর আমাদের নামে যখন বাঁশি বাজবে তখন আর সাজারও সময় হবে না। এই যে আপনারা বসে আছেন, এখন যদি আমাদের ডাক আসে এই অবস্থায় আমাকে চলে যেতে হবে। যখন চলে যাচ্ছে গোপী আত্মীয় স্বজন ফেলে, গোপীর স্বামী জানতে পেরে গভীর জঙ্গলে দেখতে পেল গোপীগণ পাগলিনীর ন্যায় ছুটে চলেছে। সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। দাঁড়াও গোপী, এই নির্জন নিশীতে স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ তুমি? স্বামী গো, আজ তুমি আমায় বাধা দিও না। আমার যে জগৎ স্বামীর ডাক এসেছে। জগৎ স্বামী? হ্যাঁ স্বামী, একবার কানে পেতে শোনো। ওই যে বাঁশি বাজছে, প্রাণের বান্ধব আমায় ডাকি, ও ডাকি ডাকি তেসে গো প্রাণের বান্ধব আমার নারী গো প্রাণের বান্ধব আমায় স্বামী গো ডাকি, ও ডাকি ডাকি তেছে গো আমার গোবিন্দ বিনে বান্ধ বাবা বান্ধ কেহ নাই রে আমার গোবিন্দ বিনে বান্ধ, ও বান্ধ কেহ নাই রে
বলো রে আরে ভাই বলো বলো রে বান্ধব আমায় ওই যে জগৎপতি আমার ডাকছে। ডাকি ও ডাকি ডাকি তেছে গো কুলমা জানি কলঙ্কিনী, আমি তোমার স্বামী, আমি তোমার বান্ধব। আমাকে ছেড়ে এই রাত্রে তুমি পরপতির কাছে যাচ্ছ। ও স্বামী, তুমি কাকে পরপতি বলছো? আমার গোবিন্দকে তুমি পরপতি বলো না। সে যে আমারও পতি, তোমারও পতি, এই জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ। গোপী, অগ্নি সাক্ষী করে আমি যেদিন তোমাকে বিবাহ করেছি সেদিন থেকে আমি হয়েছি তোমার স্বামী। স্বামী গো, বিবাহ করে এই রক্ত মাংস গড়া দেহের স্বামী হয়েছ তুমি, কিন্তু আমার মন, এই মন তো তুমি নিতে পারোনি স্বামী। আমি শুধু আজ থেকে নয়, শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ যে আমার গোবিন্দের চরণ আমি দান করেছি। কি খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে তোমার কৃষ্ণচরণ। গোপীর স্বামী রেগে গিয়ে তার চুলির মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম, ডাকো ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়ে যায়। বাহির জগতের ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে মা? গোপীর হৃদয় মন্দিরে দরজা তো বন্ধ হয়ে। গোপী আমার হৃদয় মন্দিরের দরজা খুলি দুটি নয়নের জলে ডাক দিয়েছে, গোবিন্দ দেখা দাও। হে গোবিন্দ, দেখা দাও, দেখা দাও। আরে থাকিতে চাহিদা মায়া সংসারে, একবার দেখা দাও দয়াময়, ওগো দয়াময়। গোপী যখন নয়নে জলে ডাক দিয়েছে, গোবিন্দ নিজে সে তার দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে আমার গোবিন্দ পালিয়েছে। আর শুধু শূন্য খাঁচাটাই পড়ে আছে। এদিকে গোপীর স্বামী ঘুম ভেঙে গিয়ে ওমা চিন্তা করলো, সত্যি তো গোপী আমারও পতি, কৃষ্ণ আমারও পতি, আমার গোপীরও পতি, আমার জগতের পতি। যাই তো আমার গোপীকে গোবিন্দের কাছে পাঠিয়ে দিই। একটু ধৈর্য সহকারে বসুন মা। গোপীর স্বামী ঘরের দরজা খুলে গৃহের মধ্যে গিয়ে দেখে ধুলাই পড়ে আছে গোপী। গোপী, কেন ধুলাই পড়ে আছো গোপী? আর কেঁদো না, ওঠো, যাও তোমার গোবিন্দের কাছে তুমি যাও। আর যেদিন গোবিন্দের কাছে গিয়ে পৌঁছাবে সেদিন যেন এই অধম পতিত পতির কথা তুমি ভুলে যেও না গোপী। ওঠো। কিন্তু সে কি আর কথা বলে মা? তার দেহে যার প্রাণ পাখিটাই না। গোপীর স্বামী যেই না গোপীর অঙ্গে হাত দিল, তখন কি হলো জানো? গোপীর শুধু খালি খাঁচা,
পড়ে আছে আর যার পাখি তার কাছে গেছে রে কপে খা খাছা পড়ে যাচ্ছে নিতাই গৌর হরি বল, হরি বল। এ, এ, যার পাখি ওরে যার পাখি তার কাছে গেছে রে ওরে এমনি করে একদিন আমাদের সবার যেতে হবে ওরে এমনি করে একদিন সবার যেতে হবে এমনি করে সবার যেতে একদিন সবার যেতে হবে সেদিন একা একা আহা যেতে হবে। সেদিন তোমায় একা একা যেতে হবে সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে সেদিন গোবিন্দ বিনে বন্ধ কেউ হবে না। সেদিন সঙ্গে সাথী তোমার কেউ হবে না সেদিন গোবিন্দ